না, আনারস আর আপেল কি 11 দলের কোন দলের আনারস? কোন দলের না, এগুলো হলো এগুলো মানে আমাকে ব্যাখ্যা দিতে হবে। দাড়িপাল্লা উপরে, দাড়িপাল্লাকে দিতে হবে, যে কোনো মূল্যে দাড়িপাল্লাকে আগে আসতে হবে। আগে আসার জন্য যা করা দরকার, কোনটা ওই যে বলে না চোর কিছু সাক্ষী রেখে যায়, এইটাই আমি প্রথমটা সাক্ষী এক্ষেত্রে সবচেয়ে বেটার রাখতো, বেটার এই দাড়িপাল্লাটাকে আগে দেওয়ার জন্য, কি বলে শাপলা কলিকে লাইমলাইটে দেওয়ার জন্য এই কাজগুলো করা হয়েছে, ধানের শীষকে চাপা দেওয়ার জন্য এই কাজগুলো করা হয়েছে। জামাতের বিরুদ্ধে কিন্তু এই কথাটা একদম অভিযোগটা একেবারে খুব জোরে সরে এসছে, যে জামাত অভিযোগ করছে নির্বাচন কমিশনের বিরুদ্ধে, কিন্তু সেটা আসলে লোক দেখানো অভিযোগ, যেখানে একেবারে বিদেশের ইলেকট্রাল ব্যালটের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে জামাতের মার্কাকে একেবারে, জামাতের মার্কা, এনসিপির মার্কা, ইভেন ইসলামী আন্দোলনের মার্কা, তাদের মার্কাকে হাইলাইট করা হচ্ছে, বিএনপিকে সিস্টেমের পিছনে ফেলা হচ্ছে। এবং অনেকগুলো বিষয় দিক থেকে অনেকে বলছেন যে জামাতকে মানে সিস্টেমে আগায় নেওয়ার জন্য যা যা করা দরকার সব কিছুই করছে নির্বাচন কমিশন এবং সরকার। সেখানে জামাত যে অভিযোগগুলো করছে সেই অভিযোগগুলো আসলে লোক দেখানো অভিযোগ। আচ্ছা জি, অসংখ্য ধন্যবাদ। আসলে মানে সবচেয়ে ভালো লাগতো নির্বাচন কমিশনার যদি এভাবে, মানে জাতীয় নির্বাচন, তো জাতীয় নির্বাচনে যারা ভোট দিতে যাবে তারা তো অনেক সচেতন, তারা যাকে ভোট দিতে যাবে তারা আগে থেকে ডিসাইডেড থাকে যে আমি কাকে ভোট দিব, তার মার্কাটা যেখানে থাকুক, গর্তের মধ্যে থাকুক, সেখান থেকে এনে সে টিক দিবে বা সিল মারবে। এটা আমাদের পরীক্ষার মতো, এমসিকিউর মতো। আমরা যারা এমসিকিউ পরীক্ষা দিতে যাই, যখন প্রিপারেশন থাকে না, তখন শুরুতে যেগুলো আছে সবগুলো দাগায় ফেলি। এটা এমন না, এটা জাতীয় নির্বাচন। নির্বাচন কমিশন যদি জামাতকে এত ভালোবাসে, সবচেয়ে ভালো কাজ করতো কি জানেন? ঋণ খেলাপি যারা 13 জন ছিল, প্রায় 5,887 কোটি টাকা ঋণ খেলাপিতে, তাদেরকে বাতিল করে দিত, তাহলে 13টা এমপি হয়ে যেত। 21 জন আপনার দ্বৈত নাগরিকের ছিল, যারা একবারে এতদিন এই 17-18 বছর বাহিরে থেকে সুযোগ সুবিধা গ্রহণ করেছে, আমাদের এখানে মানুষ আন্দোলন করেছে, জীবন দিয়েছে, আর তারা বিদেশে বসেছিল। আমি শেষ করছি, এগুলো যদি প্রমাণিত হয়, আমি শেষ করছি যে 21-22 জন, তাহলে এখানে 21 জন, এখানে 13 জন, 35 জন এমপি এমনি হয়ে যায়। এটার জন্য যে আপনাকে দৃশ্যমান উপরে ব্যালট, উপরে মার্কা রাখা, এখানে রাখা, সেখানে রাখার প্রয়োজন ছিল না, এটাই হয়ে যেত। এটা আইনের মধ্যে হইতো, আর ওইটা বেআইনের মধ্যে হইতো। এটা আইনের মধ্যে রেখে আপনি 35টা আইনের মধ্যে থেকে 35টা এমপি আপনি বানিয়ে ফেলতে পারতেন খুব সহজে, শুধু ঋণ খেলাপি এবং দ্বৈত। কারণ দ্বৈত নাগরিক এটা আমাদের রিলেটেড টু আওয়ার কনস্টিটিউশন আর্টিকেল 66-এ বলা আছে, এমপি হইতে হইলে সে যদি অন্য দেশের নাগরিক হয় তাহলে এমপি হইতে পারবে না। যেখানে সংবিধানের দোহাই দিয়ে সংবিধানের সব কথা, সংবিধান সংশোধন করতে দিনে আমরা, এটা আমাদের মেইন সংবিধান, সবকিছু রাখলাম, তাহলে সংবিধানে যেখানে বলা আছে যে দ্বৈত নাগরিক হলে সে সংসদ সদস্য হতে পারবে না, তাহলে কোনো ব্যাপার ছিল না, সংবিধানের মধ্যে রেখে জামাতকে সুযোগ সুবিধা দেওয়া যেত। কিন্তু দেখেন পোস্টাল ব্যালট নিয়ে এটা আমার খুব হাস্যর্য মনে হয়। কারণ কি, আপনার প্রথম পেজে দাড়িপাল্লাও আছে, ধানের শিশু আছে, আর দ্বিতীয় পেজে হাত পাখা বলেন, আপনি এনসিপির শাপলাকলি বলেন, তারা দ্বিতীয় পেজে। এনসিপি থেকে বলা হয়েছে যে আমরা প্রথমে আমাদেরকে অনেক ভোটার আমাদেরকে ফোন দিয়েছে যে পেজে তো আপনাদের মার্কা নেই, মানে প্রথম পেজে আপনাদের মার্কা নেই, মানে তাদেরকে দ্বিতীয় মার্কা নেওয়া হয়েছে। এখন আপনি তো নির্বাচন কমিশন তো এখন এই দিক থেকে একটা বিপদে, ওই ঘোড়ার বাবার মতো আর কি। বাবা ছেলে ঘোড়া নিয়ে যাচ্ছে, বললো যে দুইজনে হেঁটে যাচ্ছে, মানুষ বলতে যে এই কি, এই ঘোড়ার উপর তো একজন বাচ্চাটাকে উঠাইতে পারতো, বাচ্চাকে উঠালো, উঠার পর দেখছো কি কিপটা দুইজনে মিলে তো ঘোড়ার উপর উঠতে পারতো, ঘোড়া ক্ষতি হবে এই জন্য উঠে না। দুইজনেই কি করলেন, চিন্তা করলেন যে না নানি ঘোড়াটা নিজের কাঁধে নি। সবাই বলে দেখছো কি কিপন, ঘোড়ার ক্ষতি হবে, ঘোড়ার কাঁধে নিচ্ছে। এরপর যা ঘোড়াকে ফেলে দিলাম। এরপরে বলে যে দেখছো কি নিষ্ঠুর, ঘোড়াটাকে ফেলে দিল। এখন ব্যাপারটা হচ্ছে নির্বাচন কমিশনার যদি অপর পেজে, কারণ ধ দিয়ে শুরু ধানের শীষ, দ দিয়ে তো না, অপর পেজে যদি দিত, তাহলে বলতো যে প্রথম পেজে আমাদের নাম নেই। আমি মনে করি জাতীয় নির্বাচন, মানুষ সচেতন, মানুষ যেটা ডিসাইডেড হবে সেখানে ভোট দিবে। যাওয়ার পর ধানের শীষে আমি একটা লাইন বলতে চাই, একটা লাইনটা বলি। সামনে মনে হয় প্রথমে যেটা দিয়েছে, আমি আপনাকে হেল্প করছি, আপেল প, আয়ের পরে প, আপেল। পরেরটা দিয়েছে আনারস, বুঝেন, আনারস পয়ের আগে আনারস না পয়ের পরে হবে, তাহলে আনারসটা আগে হওয়ার কথা না? যদি দন্ত ন আগে থাকে তাহলে তো আনারসটা আগে থাকবে, আনারস তারপরে আপেল যাবে। প্রথমেই দেখেন ফার্স্ট ভুলটা, যদি অ্যালফাবেটকে ফলো করতো তাহলে আপেল প আর দন্ত ন কিন্তু পয়ের আগে থাকে, তাহলে আগে আনারসটা আসতো, তারপরে আপেল হতো।
তার মানে কি কাকে হেল্প করার জন্য এটা করছে আপনি এখান থেকে বুঝতে পারবেন মানে আপনার আনারস আর alphabet আপা, কোনখানে আমি আপনি আপনার ঠিক এটাতে করেছে আসি। আপনার আনারস এবং আপেল, আপেল। আমি দুইটাই বলি, এটা আপনি আমার তো কথা না, হিন্টস এটা হিন্টের উত্তরটা বিএনপি দিয়ে নজরুল ইসলাম খান এটা বের করছে যে আপেল পটা আগে আসলো তারপরে দন্তন্য আসলো, তাহলে আপনি কোন আলফাবেটকে ফলো করবেন? মানে আনারস আর আপনি- আপেল কি 11 দলের কোন দলের আনারস আর কোনো আপেল দলের আছে? না, এগুলো হলো কি এগুলা না, মানে আমাকে বেকা দিতে হবে, দাড়িপাল্লা উপরে দাড়িপাল্লাকে দিতে হবে, যে কোনো মূল্যে দাড়িপাল্লাকে আগে আসতে হবে। আগে আসার জন্য যা করা দরকার, কোনোটা ওই যে বলে না চোর কিছু সাক্ষী রেখে যায়, এইটাই আমি প্রথমটা এক্ষেত্রে সবচেয়ে বেটার রাখতো, বেটার এই হইতো। দাড়িপাল্লাটাকে আগে দেওয়ার জন্য, কি বলে শাপলা কলিকে লাইমলাইটে দেওয়ার জন্য এই কাজগুলো করা হয়েছে, ধানের শীষকে চাপা দেওয়ার জন্য এই কাজগুলো করা হয়েছে। তাহলে আপনি বলেন এই ইসি বলেন না যে ইতা জিপিএ 5 নিয়ে আমি কিতা করিতাম, তো এই ইসি দিয়ে আমরা কিতা করিতাম। এই ইসি তো আপনার যাকে পাশ করানো যায় ওইভাবে কাজ করছে ভিতরে ভিতরে, আর উপরে এগুলা খেলা খেলছে, নাটক কোনো একটা দলও করছে এবং ইসিও করছে। এবং আপনি দেখেন নাটকের সব শেষ পর্যায়েটা, আমি আসার আগে যেটা ঝগড়া টগড়া শুনতেছিলাম, আপনি দেখেন যে সেই দলের বড় নেতা কি বলছে, ভোট দিতে যাওয়ার আগে বাপ মায়ের কাছ থেকে মাপ চাই আইসেন, বাপ মাকে দেখে আইসেন। তো এই যে ভোট দেওয়ার আগে, তার মানে আপনি মারামারি করবেন, আপনি গোলাগুলি করবেন, এগুলা তো এটার প্রতিফলন। এগুলা আপনি আগেই এটার হিংস দিয়ে দিলেন, আপনি ভয় দেখাচ্ছেন। তো ভয়টা কোন পর্যায়ের, যে মায়ের কাছ থেকে বাপের কাছ থেকে আপনি মাপ চাই আইসেন।